প্রতি বৃষ্টিতে কলকাতা শহরের অন্য যে কোনো জায়গায় জল জমুক বা না জমুক, ভিআইপি হলদিরাম চিনার পার্কে জল জমে। সেই জল জমার পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা দুর্বিষহ এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্যামেরায়, যেখানে একটি অ্যাপ নির্ভর ক্যাব জলের মধ্যে ডুবে গেছে। হ্যাঁ, একেবারে লিটারালি ডুবে গেছে। ঠিক সামনেই রয়েছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। সেই ম্যানেজমেন্ট টেকনোলজির সামনে থাকা ফুটপাতের ওপরের অজস্র স্টল, এই স্টলগুলিও ডুবে গেছে। কোনো স্টল ইতিমধ্যেই জলে ভাসছে। তারই মধ্যে যাদেরকে বেরোতে হয়েছে, যেমন একটি স্কুলের বাস, এই বাসের চাকাসহ বেশিরভাগ অংশ ডুবে গেছে। তার ঠিক পেছন দিয়ে যে গাড়ি যাচ্ছে, সেই গাড়ি প্রায় অধিকাংশই ডুবে গেছে। রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন, এই ভিআইপি রোড হলদিরাম চিনার পার্ক সংলগ্ন এলাকা নিকাশি ব্যবস্থার আমূল সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু তার মধ্যেই রাতভর এই প্রবল বর্ষণে এই এলাকার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে। যে ছবি বারবার ধরা পড়ছে জি 24 ঘন্টার ক্যামেরায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, চিনার পার্ক, হলদিরাম। প্রতিনিধি অয়ন ঘোষাল যেমনটা দেখাচ্ছিলেন, জনজীবন কলকাতায় কিভাবে ব্যাহত হয়েছে এবং এই একটানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গার ছবিটা একই রকম। আমি একটু কথা বলবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জায়গা থেকেই রয়েছেন আমাদের সঙ্গে আমাদের চার প্রতিনিধি। রয়েছেন প্রদ্যুৎ দাস, রয়েছেন নারায়ণ সিংহ রায়, রয়েছেন নান্টু হাজরা এবং নকিব উদ্দিন গাজী। আমি শুরুতেই চলে যাব প্রদ্যুতের কাছে। প্রদ্যুৎ, জলপাইগুড়ি যেখানে টানা বৃষ্টি হচ্ছে এবং বিপর্যস্ত একটা পরিস্থিতি, সকালবেলা তুমি ছবি দেখাচ্ছিলে, এই মুহূর্তে কি পরিস্থিতি আবহাওয়ার? প্রদ্যুৎ, শোনা যাচ্ছে? দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখানে কি ছবি একটু বলো প্লিজ। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি তিস্তা নদী এবং এই তিস্তা নদীর উপরেই দেখতেই পাচ্ছ পেছনে সেই ছবিটা। আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো কিভাবে ফুলে ফেপে উঠেছে নদী। পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টি, আর বৃষ্টির জেরে কিন্তু এই তিস্তা ফুসছে। শুধু তাই না, এই মুহূর্তে আমি রয়েছি, দেখতেই পাচ্ছ নৌকা। এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন রয়েছে এবং তিস্তা নদী সংলগ্ন যারা মানুষজন, তারা কিন্তু নৌকাটাকে রেডি রেখে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তারা কিন্তু এই নৌকাটাকে তিস্তা নদীর জন্য, এই যে জল বাড়লে তারা কিন্তু ব্যবহার করবে। সে কারণেই আমি এই নৌকার মধ্যে এই জন্য বসে রয়েছি, কারণ দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই যে তিস্তা নদী, সেই তিস্তা নদী ধীরে ধীরে কিন্তু গ্রাম, এই জমির ফসল গ্রাস করেছে এবং প্রচুর জমির ফসল জলের তলায়। মরিচবাড়ি এলাকায় আমি রয়েছি, ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ি এলাকায়, যেখানে রাবণের মাঠ বলা হয়, সেই এলাকায় আমরা রয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে জেলা জুড়ে এবং পাহাড়েও, তাতে কিন্তু দফায় দফায় জল ছাড়া হচ্ছে বিভিন্ন ব্যারেজ থেকে, এবং সে কারণেই তিস্তায় এবং NH-31 বিভিন্ন জায়গায় কিন্তু সতর্কতা রয়েছে। এক কথা বলা যেতেই পারে, যেভাবে এই নদীর জলগুলো বাড়ছে তাতে কিন্তু বিভিন্ন ব্লকে, রাজগঞ্জ ব্লক, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বিভিন্ন এলাকায়, বিশেষ করে পুরসভা এলাকাগুলোতে জল জমে যাচ্ছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষজনেরা কিন্তু এই ছবিও লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে যদি ছবি তুমি দেখালে, চলে যাব নারায়ণ সিংহ রায়ের কাছে। নারায়ণ, এখানে কি ছবি? দেখো প্রদ্যুৎ, যেটা দেখালো তার থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস, কারণ গতকাল রাত অবধি বৃষ্টি হলো, এই মুহূর্তে বৃষ্টি হালকা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। তিস্তার জলস্ফীতি অনেকটাই বেড়েছে কিন্তু পাহাড়ে বৃষ্টির ফলে, কিন্তু এই মুহূর্তে বালাসন এবং মহানন্দার জলস্ফীতি কিছুটা কম। ভয়ের কোনো বিষয় নেই, কারণ এখনও সমতলে বিস্তর, দার্জিলিং জেলার সমতলে সেই অর্থে বৃষ্টি একটু কমই রয়েছে এই মুহূর্তে। পাহাড়ে বৃষ্টি হলেও এই মুহূর্তে পাহাড়েও বৃষ্টি কম। তবে বলে রাখি যে গতকাল যেমন আমরা দেখেছি জাতীয় সড়ক 10 ধসের ফলে বন্ধ ছিল, জাতীয় সড়ক 29 ধসের ফলে বন্ধ ছিল, পুনরায় সেগুলোকে সরিয়ে যানজট স্বাভাবিক করা হয়েছে। কিন্তু আজ পুনরায় জাতীয় সড়ক 10 বন্ধ রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের পার্টে নয়, সিকিম পার্টে রংটংয়ের কাছে বড় সড়ো ধস পড়েছে, যার ফলে সিকিমের রংটংয়ে এই 10 নম্বর জাতীয় সড়কে ধস পড়ার ফলে এই রাস্তা পুরোপুরিভাবে পুনরায় আবার বন্ধ রয়েছে। বিকল্প রাস্তা গজলডোবা, গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে সিকিম যাওয়ার রাস্তা খোলা রয়েছে। এর পাশাপাশি বলে রাখি, শহরাঞ্চলে বৃষ্টি গতকাল যেহেতু হয়েছে, কিছু কিছু ওয়ার্ডে ইতিমধ্যে ড্রেনের জল মানুষের বাড়িতে ঢুকে গেছে। যদিও পৌর কর্পোরেশন এবং প্রশাসনের তরফ থেকে সেই সব এলাকায় জল নিকাশি ব্যবস্থা, পরিস্থিতি স্বাভাবিক
স্বাভাবিক করার চেষ্টা করছে। সব মিলিয়ে বৃষ্টি এই মুহূর্তে নেই, আকাশে কালো মেঘ রয়েছে, যে কোনো মুহূর্তে আবার ভারী বৃষ্টি বোঝা আসতেই গেছে। পারে বলে দেখা সঙ্গে যাচ্ছে। থাকো নারায়ণ, চলে যাব একটু দক্ষিণবঙ্গের কথা বলছিলাম। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। নান্টু হাজরা যেখানে রয়েছে, কথা বলবো নান্টুর সঙ্গে। নান্টু, ধর্মতলা চত্বরে তুমি রয়েছো, এই যে টানা বৃষ্টি রাতে হয়েছে আবার সকাল থেকে, কি ছবি এখানকার? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী 9 তারিখ থেকে 13 তারিখ অর্থাৎ এই 5 দিন কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, এবং মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে 5টি জেলা উত্তরবঙ্গের, সেখানে কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং, সেখানে কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এবং তারা যেটা জানাচ্ছেন যে সেখানে কিন্তু ভূমিধস এবং নিচু এলাকায় জমার কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা, সেখানে কিন্তু আকাশ মেঘলা থাকবে এই 5 দিন, এবং এই যে হালকা মাঝারি বৃষ্টি সেটা কিন্তু অনবরত চলবে। শুধু তাই নয়, যে দিনের তাপমাত্রা, সেই তাপমাত্রার কিন্তু খুব একটা বেশি হেরফের হবে না। তবে গতকাল অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে এই বৃষ্টি হয়ে চলেছে, এবং সেই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে, এবং সেই বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত চলবে, এবং 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে। এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশে এলাকা। একদমই কলকাতা এবং তার আশেপাশের ছবিটা একবার দেখেও নেব। সঙ্গে থাকো নান্টু, চলে যাবো নকিবউদ্দিন গাজীর কাছে। নকিবউদ্দিন, এখানে কি ছবি? ডায়মন্ড হারবারের ছবিটা ঠিক কিরকম? দেখো তোমায় বলে রাখি দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় যেসব মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, সেই জায়গায় কিন্তু তারা উপকূলে ফিরে এসছে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। পাশাপাশি তোমায় বলে রাখি যে এই বৃষ্টির ফলে কিন্তু যথেষ্ট রাস্তা খারাপ হয়েছে। সেই রাস্তা খারাপ হওয়ার ফলে কিন্তু দুর্ঘটনা বাড়ছে। নামখানা, কাকদ্বীপ, কুলপি, ডায়মন্ড হারবার, নূরপুর এলাকার বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ হয়ে যাওয়ার ফলেই কিন্তু এই মানুষের যাতায়াতের অনেকটা সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ এই যে অতিরিক্ত বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি এবং টানা কয়েকদিন ধরে বৃষ্টি, এর ফলে কিন্তু এই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে যে রাস্তাগুলো। পাশাপাশি যে গভীর সমুদ্রে যে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিল, যারা তাদের মধ্যে অনেকে ফিরে এসছে, অনেকে ফিরে আসতে পারেনি। উপকূলবর্তী এলাকায় তারা স্থান নিয়েছে। যারা ফিরে এসছে তারা নামখানার ঘাটে কিন্তু শয়ে শয়ে হাজার হাজার ট্রলার কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। মরশুমের প্রথম থেকেই কিন্তু ধাক্কা খাচ্ছে ইলিশ মাছ ধরার জন্য যে ট্রলারগুলো, যারা মৎস্যজীবীরা যায় মাছ ধরতে, তাদেরকে এই ধাক্কা খেতে হচ্ছে। ফলে কিন্তু বুঝতে পারছো যে এই আবহাওয়া যে তার যে দপ্তরের খবর অনুযায়ী যেভাবে বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বোঝা যাচ্ছে নকিবউদ্দিন, যেটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে হয়েছে, যে জলমগ্ন পরিস্থিতি এলাকার, এবং স্বাভাবিকভাবেই বারবার আমরা যেটা বলছি যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাদের সকলকে। ধন্যবাদ প্রদ্যুৎ, ধন্যবাদ নারায়ণ, ধন্যবাদ নান্টু, ধন্যবাদ নকিবউদ্দিন তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।